রাত পোহালে নির্বাচন, লাস্ট ল্যাপ নির্বাচনের সপ্তম দফার এই নির্বাচনে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তৎপরতা যথেষ্ট তুঙ্গে রয়েছে এবং সব থেকে বড় কথা বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলিতে সকাল থেকেই তৎপরতা নজরে আসছে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, যেভাবে কলকাতা শহর দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং ডিসিআরসি সেন্টারগুলিতে এই মুহূর্তে তৎপরতা চলছে। বৃষ্টিকে উপেক্ষা করেই ভোট কর্মীরা তারা রীতিমতো প্রস্তুত রয়েছে। বেশ কয়েকটা জায়গায় বেশ কয়েকটা ডিসিআরসি সেন্টারে ছবি তুলে ধরার চেষ্টা করবো। বিধাননগর এবং সেখানে ডিসিআরসি সেন্টার করা হয়েছে, সেখানকার ছবি তুলে ধরবো। ইতিমধ্যেই ভোট কর্মীরা তারা নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। ইভিএম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার, হাবড়া, চৈতন্য কলেজ, সেখানেও পর্যন্ত ডিসিআরসি সেন্টার হয়েছে, সঙ্গে বৃষ্টি হচ্ছে। ভোট কর্মীরা তারপরও আসছেন, তারা নিজেদের দায়িত্ব বুঝে নেওয়ার চেষ্টা করছেন। আগামীকাল শেষ দফার নির্বাচন। দেবকুমার রয়েছেন আমাদের সঙ্গে, শামীম রয়েছেন এবং একই সঙ্গে প্রত্যেকেই রয়েছেন। আমি প্রত্যেকটা ডিসিএসসি সেন্টারের দিকে নজর রাখার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে। দেবকুমার, পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছেন এবং শুভদীপ বান্না রয়েছেন এবং সঙ্গে শামীম রয়েছেন। তিনজনের কাছে যাওয়ার চেষ্টা করি, একটু দেবকুমারের কাছে যাই। দেবকুমার, সকালে তুমি যে ছবিটা দেখাচ্ছিলে তখন কিন্তু এই ডিসিএসসি সেন্টার একেবারে প্রায় খালি ছিল। সব থেকে বড় কথা, সুষ্ঠু একটা ভাবে তৈরি করা হচ্ছে, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে ভোট কর্মীরাও ইতিমধ্যে অনেকে দেখছি আসছেন, তারা কাজ বুঝে নিচ্ছেন। ঠিক এখন কি ছবি ধরা পড়ছে দেবকুমার? একদম, দেখো আমরা বারাসাত লোকসভার হাবড়া বিধানসভার হাবড়া 1 নম্বর ব্লকের হাবড়া চৈতন্য কলেজ থেকে সেই ছবি তুলে ধরছি। ডিসিআরসিতে কিন্তু চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি একবারে তুঙ্গে। ভোট যন্ত্র বিভিন্ন কিন্তু বাইরে আসা শুরু করেছে এবং কর্মীরাও আসছে। বৃষ্টিতে কিছুটা বাধা হয়েছিল, বৃষ্টির জন্য কিন্তু কর্মীরা আসতে দেরি করেছিল। এই মুহূর্তে কিন্তু স্ট্রং রুম খোলা হচ্ছে এবং ইভিএম মেশিন আসবে আর কিছুক্ষণ বাদেই, এমনটাই কিন্তু জানাচ্ছে হাবড়া 1 নম্বরের ভিডিও। পাশাপাশি ছবিটা দেখাতে বলবো আমার কর্মীদের, আমার সহকর্মীকে। কর্মীরা কিন্তু আসতে শুরু করেছে, তবে বৃষ্টির জন্য কিন্তু খানিকটা লেট হচ্ছে। আমাদের ক্যামেরার সামনে কিন্তু স্বীকার করেছে হাবড়া 1 নম্বরের ভিডিও নিজেই। পাশাপাশি তিনি কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখছেন এবং ঘুরে দেখছেন, সেই ছবিও উঠে এসছে। কর্মীরা আসছে এবং ইভিএম আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্ট্রং রুম থেকে বাইরে আসবে, এমনটাই কিন্তু জানাচ্ছে। তবে ভিভিপ্যাট সহ কিন্তু অন্যান্য জিনিসপত্র ইতিমধ্যে কিন্তু বাইরে এসছে, সেই ছবি উঠে এসছে আমাদের ক্যামেরায় এবং কর্মীরা আসতে চলেছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে কিন্তু কর্মীদের কিন্তু আসতে দেরি হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীও কিন্তু পুলিশ কিন্তু তারা চলে এসছে। এর পরবর্তীতে কিন্তু ভোট যাবতীয় মেশিন ইভিএম নিয়ে ভোট কেন্দ্রের দিকে শুধু রওনা দেওয়ার পালা। শর্মিষ্ঠা, বেশ, একেবারে দেবকুমার তুমি আমাদের সঙ্গে থাকো। শুভদীপ মান্না রয়েছে, শামীম রয়েছে, আমি শুভদীপের কাছে যাই। শুভদীপ, অর্থাৎ সকাল থেকে যে ছবিটা উঠে আসছে, বৃষ্টি যেন কোথাও একটা সমস্যা তৈরি করছে বটে, কিন্তু তারপরও নিজেদের দায়িত্ব তো বুঝে নিতেই হবে, কারণ রাত পোহালে নির্বাচন। তুমি যে ডিসিআরসি সেন্টারে রয়েছো, সেখানে ভোট কর্মীরা কি কতটা এসে পৌঁছেছেন, তারা কিভাবে কাজ বুঝে নিচ্ছেন, কি ছবি? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিধাননগর কলেজে। বারাসাত লোকসভা কেন্দ্রের 115, 116 এবং 117 নম্বর বুথের কিন্তু ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট দেওয়া হবে এই বিধাননগর কলেজ থেকে। ইতিমধ্যে কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে, যার ফলে কিন্তু ভোট কর্মীরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। কিছু ভোটকর্মী কিন্তু এসে পৌঁছেছে এবং এখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কিছুক্ষণ পর থেকেই কিন্তু এখান থেকে ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট দেওয়া হবে এবং ভোট কর্মীরা কিন্তু তাদের নিজেদের সমস্ত কিছু বুঝে নিয়ে কিন্তু এখান থেকে রওনা দেবে বুথের উদ্দেশ্যে। এবং যখন তারা বুথে যাবে তার সঙ্গে কিন্তু পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স থাকবে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু ইভিএম মেশিনগুলো কি ভোট কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। বৃষ্টির ফলে কিন্তু অনেক ভোটকর্মী এসে পৌঁছায়নি, আর কিছুক্ষণ পর থেকে কিন্তু ভোটকর্মীরা এসে পৌঁছাবেন এবং তাদের হাতে কিন্তু ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট তুলে দেবে বিধাননগর কলেজ থেকে। এই বারাসাত লোকসভা কেন্দ্রের 115, 16 এবং 17 নম্বর যে সমস্ত কেন্দ্রগুলি রয়েছে, সেই সমস্ত কেন্দ্রেরই কিন্তু ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট দেওয়া হবে বিধাননগর কলেজ থেকে। শুভদীপ, আমাদের সঙ্গে থাকো। আমি শামীমের কাছেও যাওয়ার চেষ্টা করি। শামীম, পরপর যে ছবিগুলো আমরা দেখছি বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলিতে ভোটকর্মীরা কোথাও অনেকেই এসে পৌঁছে গিয়েছেন, কিন্তু বৃষ্টি একটা সমস্যা তৈরি হচ্ছে। কোথাও বা বিধাননগরের ছবি যা বলছে, কেউ এখনো আসতেই হতে পারছে না। কিন্তু দিনভর আজকে ভোটকর্মীদের এই চূড়ান্ত ব্যস্ততা নজরে আসবে দিনভর, কারণ তাদেরকে ইভিএম ভোট যন্ত্র বুঝে নিতে হবে। তুমি যে সেন্টারে রয়েছো সেখানকার এখনকার ছবি।
এটা একেবারেই হাই ভোল্টেজ বসিরহাট লোকসভা কেন্দ্র। আর ইতিমধ্যেই আগামীকাল কিন্তু লোকসভা নির্বাচন, আর তার আগেই ভোট কর্মীরা একেবারেই, আমি যেখানে রয়েছি সন্দেশখালীর দক্ষিণ আখড়াতলা রবীন্দ্র শিক্ষা নিকেতন, একেবারেই এই এলাকায় যে ডিসিআরসি রুম তৈরি করা হয়েছে সেখানে কিন্তু ভোট কর্মীরা একে একে আসতে শুরু করেছে এবং বৃষ্টি কার্যত উপেক্ষা করেই আসতে শুরু করেছে এবং তীব্র ব্যস্ততা এবং দেখতে পাওয়া যাচ্ছে ভিতরেই ভোট কর্মীদের এবং ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। সেই চিত্র তোমাকে দেখানোর চেষ্টা করব যে একেবারেই যে সন্দেশখালী এলাকা, সেই সন্দেশখালীতে কিন্তু ইতিমধ্যেই যে হাই ভোল্টেজ বসিরহাট লোকসভা নির্বাচন, ঠিক তার আগেই যে ভোট কর্মী তারা কিন্তু ডিসিআরসি যে রুম, সেই সেন্টার, সেখানে কিন্তু এসে পৌঁছেছেন এবং তীব্র ব্যস্ততার মাধ্যমে ভোট কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে তারা কার্যত এই ডিসিআরসির যে সেন্টার তৈরি করা হয়েছে সেখানে এসে পৌঁছেছেন এবং কার্যতভাবেই যেটা মনে করা হচ্ছে যে সন্দেশখালীর যে মতো ঘটনা, তারপরেই কিন্তু পুলিশি নিরাপত্তা কার্যত একেবারেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং ভোট কর্মীরা কার্যত সেখানে এসে পৌঁছেছেন বৃষ্টি উপেক্ষা করে এবং আর কিছুক্ষণের মধ্যেই সন্দেশখালীর যে বিভিন্ন দ্বীপ এলাকা সেখানে কিন্তু পৌঁছাবেন এই ভোট কর্মীরা ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন নিয়ে। শর্মিষ্ঠা, একেবারে শামীম, শুভদীপ এবং দেবকুমার, তোমাদের তিনজনকে আপাতভাবে ধন্যবাদ জানাবো। আপাতভাবে ডিসিএসসি সেন্টারগুলির যা ছবি সেটাই তুলে ধরার চেষ্টা করলেন আমাদের প্রতিনিধিরা। প্রত্যেক জায়গায় কিন্তু বৃষ্টি চলছে, যেরকম বৃষ্টিকে উপেক্ষা করে ধীরে ধীরে ভোট কর্মীরা তারা এসে পৌঁছানোর চেষ্টা করছেন। আমরা ডিসিএসসি সেন্টারের বিডিও ইতিমধ্যেই তিনি কি বলছেন একবার শোনাবো। বেশি সংখ্যক পিপি এসে যাবেন একথা ঠিকই, হঠাৎ বৃষ্টি হওয়াতে একটু প্রস্তুতি বা যারা ঘর থেকে বেরোচ্ছেন, যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের একটু হয়তো সমস্যা হচ্ছে, বাট আমরা আশা রাখছি যে আরও আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে প্রায় অধিকাংশই এসে পড়বেন। আমরা সেই অর্থে আমাদের প্রস্তুতি সব সম্পূর্ণ করেই রেখেছি। এখন পিপিদের